আজ চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ দিন। পুরনো সময়ের ধুলো মুছে অদেখা নতুনের দিকে এগিয়ে যাওয়ার এক অদৃশ্য হাতছানি। ঋতু বদলায়, মাটি তার ভেতরে নতুন বীজের জন্য জায়গা করে দেয়। এই গূঢ় পরিবর্তনের মুহূর্তটির নামই চৈত্র সংক্রান্তি। সংক্রান্তি শব্দের ভেতরেই লুকিয়ে আছে এক কিনারা থেকে অন্য কিনারায় যাওয়ার সঞ্চার পর্ব। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় আজ সূর্য মীন রাশি ছেড়ে মেষে প্রবেশ করছে, যাকে বলা হয় মহাবিষুব সংক্রান্তি। বাংলা সনের বর্তমান রূপের পেছনে রয়েছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট। মুঘল সম্রাট আকবর কৃষি ও খাজনা ব্যবস্থাকে সহজ করতে নতুন বর্ষপঞ্জি প্রবর্তনের উদ্যোগ নেন। তারই নির্দেশে জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজি সৌর ও চান্দ্র পদ্ধতির সমন্বয়ে বর্তমান বাংলা সনের কাঠামো নির্ধারণ করেন, যার ফলে চৈত্র বছরের শেষ মাস হিসেবে প্রতিষ্ঠা পায়। এক সময় চৈত্র সংক্রান্তি মানেই ছিল গ্রাম বাংলার প্রাণের উৎসব। বাড়ির আঙিনা ভরে উঠত আত্মীয় স্বজনে। এখন শহুরে জীবনে ঐতিহ্যের ধারায় পরিবর্তন এলেও তা বিলীন হয়ে যায়নি। ঢাকার রাজপথ থেকে শুরু করে বিভাগীয় শহরগুলোতেও আজ সময়ের সাথে তাল মিলিয়ে বসছে মেলার পসরা। লাঠি খেলা, সংযাত্রা আর রায়বেশে নৃত্যের পাশাপাশি চলে ব্যবসায়ীদের হালখাতার প্রস্তুতি। উৎসবের অন্যতম প্রধান দিক হলো গাজন ও চড়ক। শিবভক্ত সন্ন্যাসীরা কঠোর দেহকৌশলের মাধ্যমে তাদের ভক্তি প্রকাশ করেন। শুল ফোড়া বা বর্ষি গেথে চড়ক গাছে ঘোরা বাংলার এই লোকজ সংস্কৃতি বহু শতাব্দী ধরে আজও টিকে আছে স্বমহিমায়। চৈত্র সংক্রান্তির খাদ্যাভ্যাসে লুকিয়ে আছে এক গভীর জীবনচর্চা। শরীরকে নতুন ঋতুর জন্য প্রস্তুত করতে এই দিন 14 রকম শাক, বিশেষ করে নিমপাতা বা করলার মতো তিতা খাবারের প্রচলন রয়েছে। এটি মূলত প্রকৃতির পরিবর্তনের সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়ার এক প্রাচীন জ্ঞান চর্চা। পাশাপাশি দই চিড়া, ছাতু আর হরেক রকম পিঠার আয়োজন আজও গ্রামাঞ্চলে অমলিন। চৈত্র সংক্রান্তির রং ছড়িয়ে পড়ে পার্বত্য অঞ্চলেও। ত্রিপুরাদের বৈশুখ, মারমাদের সাংরাই আর চাকমাদের বিজু, সব মিলিয়ে এক রঙিন বৈশাখী। তেতো ও মিষ্টির সংমিশ্রণে রান্না করা হয় বিশেষ খাবার পাচন। তাদের বিশ্বাস, তেতো দিয়ে পুরনো দুঃখ মুছে মিষ্টি দিয়ে নতুন বছর শুরু করলেই জীবন শুভ হবে। সনাতন ধর্মমতে দিনটি অত্যন্ত পূর্ণময় হলেও এটি কোনো একক ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। অতীতে মুসলিম সমাজেও এদিন খোলা মাঠে সম্মিলিত প্রার্থনা বা শিরনি বিতরণের প্রচলন ছিল। সময়ের বিবর্তনে চৈত্র সংক্রান্তি আজ বাঙালির এক সর্বজনীন ও অসাম্প্রদায়িক সামাজিক উৎসবে পরিণত হয়েছে। খরতাপে শুকিয়ে যাওয়া জমি আর বৃষ্টির প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ পুরনোকে বিদায় জানানোর পালা। নারী পুরুষ নির্বিশেষে বাঙালির এই চিরকালীন উৎসব আসলে প্রকৃতি ও সময়কে নতুন করে বোঝার এক নিরন্তর প্রচেষ্টা। পুরনো ধুলো মুছে বাঙালির চোখে এখন কেবলই অনাগত নতুনের স্বপ্ন। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।